কেটি কেটি কোথায় পালাচ্ছিস এই? তোর বাচ্চা কোথায় গেল? এর বাচ্চা এদিকে গাড়িতে ঢুকে যাচ্ছে। কোথায় ঢুকে যাচ্ছিস বেরো। ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে বি ব্লগ। আর আমি চলে এসেছি বাজারে। তো আমাদের এখন কাজ নেই কোনো, তো আমরা কি ভাবলাম যে একটু বাজার ঘুরবো আর কি। আজকে বাজার ঘোরার জন্য আমরা দুজন এসেছি। বি ব্লগ কিছু নেওয়ার আছে তো? হ্যাঁ, খালি দেখবি। দেখো ছেড়ে দেবে, ক পয়সা নেবে বলো? চাল ছেনে এনে দিয়েছে, আমরা শুধু রান্না করেছি খেয়েছি। বেশি খাটাখাটনি আমাদের করতে হয়নি, শুধু তালের ওপরে শুধু 100 টাকা বলছে কি। চাল ছেড়ে নেবে। ও বাদ দাও, এখন অত চাপ নেওয়া যাবে না। ও মাসি ছেড়ে দাও, এখন নেই কেউ বাড়িতে, আমি একা। ডিলার বউ যদি করে দেয়। বউ আছে, ওর আইবুড়ো বউ আছে। বউ তো করে দিত, কিন্তু ভাই দুঃখের বিষয় একটা বিয়ে করলো না। যদি একটা বিয়ে করতো তাহলে নিশ্চয়ই একটা হতো। আরে না হয়তো করলে বিয়ে করলো না বলে আর বউ হলো না, আর আমার আইডিয়া দিতে পারতো। তালের বড়াও আমার খাওয়া হচ্ছে না বিপ্লবের বিয়ের জন্য। তো গাইস, সিটি অলওয়েজ ভালো লাগে না। সিটি ইজ সামটাইমস ইট ফিলস বোরিং। কারণ চারিদিকে কংক্রিট, দেওয়াল, গাড়ি সাউন্ড, এছাড়া কিছুই নেই। সামটাইমস মনে হয় একটু বেরিয়ে আউটসাইডে চলে আসি সিটি থেকে। তো আমি যে জায়গায় থাকি, ঠাকুরপুকুর, ঠাকুরপুকুর থেকে আউটসাইডে আসাটা খুব একটা ডিফিকাল্ট না। কারণ আমি ঠাকুরপুকুর থেকে যদি আমি 2-3 কিলোমিটার গাড়ি চালাই, তো আমি আউটসাইড অফ কলকাতা চলে আসতে পারি। এবং এরকম একটা ভিউ আমি পাই আউটসাইড অফ কলকাতা এসে, জাস্ট 2 to 3 কিলোমিটার। See the view, the amazing. তো যখনই আমি ফিল করি যে সিটি ইজ লাইক বোর ফিল করছি আমি, যে একটু অন্যরকম হাওয়া খেতে হবে, একটু ভিউ অন্যরকম পেতে হবে, তখন আমি বেরিয়ে এদিকে চলে আসি। ইট সিমস লাইক দিস। তো এরকম একটা সুন্দর ভিউ পেতে আমাকে খুব একটা বেশি খাটতে আর খুব একটা বেশি দূর যেতে লাগে না। খুব কাছাকাছির মধ্যে আমি এরকম একটা সুন্দর ভিউ পাই, তো আমি সামটাইমস চলে আসি, ভালো লাগে বেশ। তো গাইজ, কদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম আমি সাইট ভিজিট করছি আমার কাস্টমারের ওখানে। তো ওটা ছিল গোদরেজ 7। তো গোদরেজ 7-এর প্রজেক্টটা আমি ওখানে দেখিয়েছিলাম। আমি ঢুকেছিলাম যেটা, সেটা এন্ট্রিটা দেখিয়েছিলাম, রাস্তাঘাট একটু দেখিয়েছিলাম। তো গোদরেজ 7-এর যে ভিউটা বাইরে থেকে, আর গোদরেজ 7 আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে এখন কেরাম লাগে সেটা দেখাচ্ছি। গোদরেজ 7 সিটির মধ্যে পড়ে, সিটির মধ্যে আমি গোদরেজ 7-এ সিটি থেকে ভিজিট করেছিলাম। কিন্তু আউটসাইড অফ দ্য সিটি গোদরেজ 7টা কেমন লাগতে পারে। গোদরেজ 7 এমন একটা ব্যাপার আছে, এটা না, এটা না, এটা না। সি দিস, দিস ইজ গোদরেজ 7's ভিউ। তো গোদরেজ 7 এরকম, আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে এরকম কিছুটা লাগে। আর এই দিকের ভিউ হচ্ছে এরকম, প্রচুর জায়গা জমি, প্রচুর খালি আছে। আমি বললাম না, জাস্ট একটু ভিউ পাওয়ার জন্য একটু সিটি থেকে আউটসাইডে আসতে হবে। সিটি থেকে একটু বাইরে যদি আসা যায়, একটু সুন্দর ভিউ পাওয়া যেতে পারে। So I'm back to the city. একটা বিরিয়ানি দিও, 5 পিস দেবে।
তো রান্নাবান্না সবই আছে, কিন্তু রাইসটা করা নেই। রাইসটা করতে হতো, কিন্তু যা বেলা হয়ে গেছে আমার মধ্যে আর এনার্জি নেই যে আমি এখন রাইসটা বানাবো। তাই জন্য যা ফ্রিজে আছে থাক, আজকে রাতে খাবো, যদি কিছু থাকে সেগুলো কালকে খাবো। কিন্তু এখন আর এনার্জি নেই কিছু করার রান্নার, তো এখন এই জন্যে বিরিয়ানি এনে নিয়েছি। আর ক্যাম্পা ছিল, ক্যাম্পা 1 টাকা বাড়িয়ে দিয়েছো। ওই তো দাও, ওই তো মন্টু এসে গেছে। চা খা, চা 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 খা। কেমন গেল ডিউটি? ভালো হয়েছে? বাহ। হ্যাঁ চা দাও। তুমি এত দেরিতে এলে আজকে এই দেরিতে এলাম, কি করবো ভাই? কেন? ডিউটি টাইম কি বাড়িয়ে দিয়েছে? ও তুমি তো ওভার টাইম করছো। 250 টাকা করে বেশি ছাপছো, তাই না? এই জানি। যাক ভালো। কিছুর দাম বাড়েনি, তুমি ভাট করে বাড়ি নিচ্ছ কেন? চিনির দাম 60 টাকা হয়েছে। 5 টাকা 6 টাকা হয়ে গেল, কি ব্যাপার কি? 3000 টাকা করে পাচ্ছ। 3000 করে পাচ্ছ। 3 টাকা করে বাড়ছে। এখন চা নিয়ে ডিবেট চলছে। 5 টাকা করে আমরা চা খাই, 1 টাকা বেড়ে গেছে, সেই নিয়ে বিপ্লব রেগে গেছে কেন বাড়বে। কেন বাড়বে? সিজন নিশ্চয়ই তো বাড়বে। হ্যাঁ 1 টাকা করে কি আর কি হচ্ছে? একবারে 1 টাকা বাড়িয়ে দিলে কেন বাড়বে? 1 টাকা না, একবারে 7 টাকা করেছে। 7 টাকা 6 টাকা বললো না? 6 টাকা বললে না? 1 টাকা। 1 টাকা। কট নাম্বার, কট নাম্বার। টাটা বাই বাই, আবার কাল দেখা হবে। সি ইউ টুমরো। কোজাদা এসেছিল, কোজাদা অফিস করে আমার অফিসে এলো, এখানে একটু আড্ডা আড্ডা মারলো, আড্ডা বেড়ে কোজাদা এখন বাড়ি যাচ্ছে। কি করছিস ভাই? একটু সকালে ব্যায়াম করিনি, এখন করিনি। সিভিক সেন্সও মানুষের ঘুরতে গেছে, এত জায়গা থাকতে ঠিক রাস্তার মাঝখানে বসিয়ে রেখেছে স্কুটিটা। হ্যাঁ চল না, আগে চল না, দেখুন ভিডিও করছে, একটু ভালো লাগছে। 1.5 লাখ টাকা দাম, 1.5 লাখ টাকা দাম। 1.5 লাখ টাকা সব জেনে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, সব কিছু জানি। আমি তো জানি। বলছি দামটা জিজ্ঞেস করবো একটু স্লো চাপ। আরে আমি জানি রে ভাই, 1,20,20 দাম। 1 লাখ এটা ভালো লাগে। 1,20,20 থেকে আরে আমি আজকেই ভাবছিলাম এরা একটা গাড়ি নেবো। হ্যাঁ, এটা রিয়ার জন্য কেন ভালো লাগে না? হ্যাঁ রিয়া কেন, বাচ্চাদের বউকে নিয়ে যেতে পারবো, কোথাও ওই তো বলছি। নিয়ে যেতে পারবি। মাঝে মাঝে ভাড়াও খাটতে পারবি, মাঝে মাঝে ভাড়াও খাটতে পারবি রিক্সার। আমার জন্য দরকার নেই, বাট ঠিক আছে, নিজেদের জন্য ঠিক আছে, ভালো করে। ভাড়া খাটবি, কি আছে? ভাড়া খাটতে কি খারাপ কিছু? ঠিক আছে, ফার্স্ট প্যাসেঞ্জার হ্যাঁ আমি বাস। ওটাই যাবে, ঠিক আছে। রিয়া এখন বাড়িতে নেই, সেই জন্য আমাকে কিছু খাবার দাবার বাইরে থেকে নিতে হচ্ছে এখন টুকটাক। তো এখন এসেছি মিত্রতা ধাবাতে, মিত্রতা ধাবাতে এখানে এসেছি, এখান থেকে দুটো পরোটা নিচ্ছি, দুটো পরোটা নেবো। আর বাড়িতে টুকটাক খাবার দাবার আছে, চিকেন করা আছে, মটন একটু আছে, তো সেগুলো নিয়ে কাজ চালিয়ে নেবো। দুটো পরোটা বাইরে থেকে নিয়ে গেলে এখন হয়ে যাবে আজকের জন্য। তো নিয়ে বাড়ি যাবো এখন। আমার সঙ্গে আছে হচ্ছে জয়, আমার বন্ধু এসেছিল। ইন্ট্রোডাকশন, জয় মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হ্যালো এভরিওয়ান। How we are looking? Love you, darling. থ্যাংক ইউ। তো গাইস ইটস জাস্ট মি অ্যান্ড মেরি তানহাই, কারণ এখন ঘরে আমাদের কেউ নেই, এখন শুধু আমি একা, টুকু আর টুকুর মা ওর দাদুর কাছে, আর আমি ঘরে এখন একা আছি। জয় আমার সাথে ছিল, জয়কে ছেড়ে দিলাম, জয় ঘরে চলে গেল। জয় আমার সাথে গেল, একটু গেছিল খাবার আনতে গেছিলাম, তো জয় আমার সঙ্গে গেল, ও কিছু নিল ঘরের জন্য খাবার, আমিও নিলাম, আমার জন্য দুটো পরোটা নিলাম। তো নেওয়ার পরে এখন ঘরে চলে এসেছি, ফ্রিজে খাবার কিছু তরকারি আছে, খেয়ে নেবো, পরোটা দিয়ে হয়ে যাবে। তো দিস ইজ দি এন্ড অফ দিস ডে, তো আই এম এন্ডিং দিস ব্লগ হেয়ার। তো ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন গিভ এ লাইক, সাবস্ক্রাইব and share these videos. Thanks for being with me. My name is Anindranath. I'm signing off.